আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা জানবো হচ্ছে ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যানের কাজ, সুযোগ সুবিধা, আনুষঙ্গিক বিষয় নিয়ে। আপনার সাম্প্রতিক সময়ে কিন্তু বন অধিদপ্তরে ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যান নিয়োগ নেবে, নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে। সাধারণত অন্যান্য বিআইডব্লিউটিএ থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠানেও কিন্তু আপনার ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যান নিয়োগ প্রদান করে থাকে। তাদের সবারই কিন্তু একই ধরনের কাজ করতে হয়। এই বন অধিদপ্তরে হচ্ছে ইঞ্জিন ম্যান বা ইঞ্জিন ড্রাইভার হচ্ছে আপনার 12তম গ্রেডের রাজস্ব খাতভুক্ত একটা সরকারি চাকরি। অর্থাৎ এই চাকরিতে আপনার এককালীন টাকা এবং আনুষঙ্গিক সকল সুযোগ সুবিধা এবং পেনশন আছে। ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যান 12তম গ্রেডের চাকরি হয় আপনার সাধারণত প্রতি মাসে 18 থেকে 20,000 টাকা বেতন আসবে। তাছাড়া অন্যান্য ভাতা থাকলে সেই ভাতাও কিন্তু এর সাথে অ্যাড হবে। অর্থাৎ প্রতি মাসে 18 থেকে 20,000 টাকা বেতন পাওয়া যাবে। তারপর চাকরি জীবন শেষে আপনার 50 থেকে 70 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এককালীন আপনার পাওয়া যাবে এই চাকরি থেকে। আর নির্দিষ্ট হারে পেনশন তো আছে। এখন এই ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যানের কাজটা কি? যে কোনো প্রতিষ্ঠানেই এই ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যানের কাজ হচ্ছে আপনার নৌযান পরিচালনা যে দায়িত্ব, অর্থাৎ নৌযান ডিপার্টমেন্টে 2টা অংশ থাকে। তার মধ্যে আপনার ইঞ্জিন অংশ একটা। এই ইঞ্জিন অংশের দেখভাল করা, ইঞ্জিন সচল আছে কিনা, তেল লাগতেছে কিনা, তেল ফুরাই গেলে তেল সংগ্রহ করা, তেলের লিস্ট তৈরি করা, গ্রিজার থাকে গ্রিজারদের দিক নির্দেশনা দেওয়া, তাদের দেখভাল করা, তারা ইঞ্জিন অন অফ করতেছে কিনা ঠিকমতো, বা তারা ঠিকমতো কাজ করতেছে কিনা, এই সমস্ত যাবতীয় কাজ করতে হয় কিন্তু একজন ইঞ্জিন ম্যান বা ইঞ্জিন ড্রাইভারকে। অর্থাৎ নৌযান পরিচালনার ক্ষেত্রে ইঞ্জিন অংশের দায়িত্ব পালন করতে হয় একজন ইঞ্জিন ম্যান বা ইঞ্জিন ড্রাইভারকে। আর বন অধিদপ্তরে হচ্ছে যেহেতু বন পাহারা দিতে হয়, নৌযান চালনা করে আপনার টহল দিতে হয়, সেই ক্ষেত্রে আপনার এই ইঞ্জিন ম্যান বা ইঞ্জিন ড্রাইভারের কাজটাই হয় হচ্ছে ইঞ্জিনের দেখভাল করা এবং নৌযান পরিচালনা করা, নৌযান চালানো ইত্যাদি। আর এই পদের কাজ জানলেন। এই পদে হচ্ছে আপনার টোটাল আপনার একটা নৌযানের ইঞ্জিন ম্যান হচ্ছে ইঞ্জিন পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। সাধারণত কম পোস্ট থাকে, সেই ক্ষেত্রে লিখিত পরীক্ষাই বেশি হয়। অর্থাৎ আপনি এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষারও প্রস্তুতি নিতে পারেন আর লিখিত পরীক্ষারও প্রস্তুতি নিতে পারেন। লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য 11 থেকে 20তম গ্রেড লিখিত নিয়োগ সহায়িকা বাজারে বই পাবেন আপনি। অনেকগুলো সিরিজের বাজারে বই আছে। প্রফেসর সিরিজ থেকে শুরু করে ওরাকল, রিসেন্ট সিরিজ সহ বাজারে অন্যান্য অনেক সিরিজের কিন্তু বই আছে। আপনি সেইখান থেকে একটা ভালো মানের বই যাচাই বাছাই করে খুঁজে আপনি সেখান থেকে প্রস্তুতি নিতে পারেন। আর গণিত অংশের জন্য হচ্ছে 7ম 8ম শ্রেণীর পাটিগণিত এবং বীজগণিত অংশ ভালো করে করলে এই সমস্ত চাকরির পরীক্ষার গণিত অংশ কিন্তু সমাধান হয়ে যাবে। আর এই চাকরিতে এসএসসি পাশকৃত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। অর্থাৎ এসএসসি পাস বা সমমান পাশকৃত হতে হবে। আর অবশ্যই আপনার সনদ থাকা লাগবে যেখানে উল্লেখ আছে। অর্থাৎ এই সনদটা হচ্ছে আপনার যারা গ্রিজারে ম্যান হিসেবে চাকরি করেছে বা নৌযান পরিচালনার সাথে জড়িত ছিল, তারা 2য় শ্রেণীর যে একটা সার্টিফিকেট অর্জন করেছে, শুধুমাত্র তারাই কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। অর্থাৎ গ্রিজার পদে চাকরিরতরা যারা সার্টিফিকেট আছে যাদের কাছে, তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবে। আর এই পরীক্ষা পদ্ধতি সাধারণত বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বন অধিদপ্তর নিয়ে প্রশ্ন থাকবে, সেই সংক্রান্ত আপনি কিন্তু পড়বেন। আর ভিডিওর মধ্যে কিন্তু এমসিকিউ টাইপের সাজেশনও দেওয়া থাকবে। সেই সাজেশন অনুযায়ী পড়লেও কিন্তু আপনার এমসিকিউ প্লাস লিখিত পরীক্ষারও একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান অংশের জন্য। এই সংক্রান্ত আর কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইবাদত করুন মহান সৃষ্টিকর্তা বেশি বেশি। আল্লাহ হাফেজ।